ছাড়া এলোমেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা ঘরের পুরো দায়িত্ব যখন ছেলের বউয়ের উপর থাকে তখন একা হাতে সবকিছু যেভাবে আমাকে সামলাতে হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনে মেহমান দাওয়াত দিলে যেন একদিকে বিপদেই পড়ে যেতে হয়। সময়ের সাথে দৌড়ে একদমই পারি না, যেদিকে তাকাই সেদিকেই শুধু কাজ আর কাজ দেখতে পাই। যেহেতু আজকে মেহমান আসবে তাই সকাল সকাল উঠেই সবকিছু গুছিয়ে নিচ্ছি। কোনো 7টাও বাজেনি, আমাদের প্রায় অনেক কাজই শেষ। মেহমান আসার আগে আগে যদি কাজগুলো শেষ করে রাখা যায় তাহলে মেহমান আসলে কিন্তু অনেক গল্প করা যায়। এই কাজটা কে কে করেন জানি না, তবে আমি সবসময় এই কাজটা করি। মেহমান আসার আগে আগেই সব কাজ শেষ করে রাখি যাতে করে মেহমানদের সাথে গল্প করতে পারি, মেহমানদেরকে সময় দিতে পারি। আজকে আমার আমেরিকান মেহমানদের জন্য কি কি রেডি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা এখনো আমাদের অপরাজিতা পেজের কম্বোটা নেননি তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারে। তো আপনাদের রিকোয়েস্ট না ফেলতে পেরে আজকে আবার চলে আসলাম আমাদের পুরো কম্বোটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই স্কিন কেয়ার কম্বোটা শুধুমাত্র যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্যই বানানো হয়েছে। এছাড়াও যাদের ব্রণের দাগ আছে, মেস্তা আছে, স্কিন গর্ত হয়ে গেছে, সবকিছু রিপেয়ার করতে কিন্তু আমাদের এই কম্বোটা ম্যাজিকের মতো কাজ করবে। পুরো স্কিন কেয়ার কম্বের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফেস ওয়াশ, একটা ফেস প্যাক, একটা টোনার, একটা অয়েল। আপনাদের স্কিনের ভিতর থেকে ব্রণ ওঠার সমস্যা 100% সমাধান করবে। যারা এখনো আমাদের কম্বোটা নেননি তারা কিন্তু অবশ্যই নিয়ে নিবে। ফেস প্যাকটা ব্যবহার করার নিয়মও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে স্কিনটা ক্লিন করে নিলাম, তারপর আমি ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি। এটা 10 মিনিট রেখে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে টোনারটা ইউজ করতে হবে। জীবনে এত এত টোনার ইউজ করেছি, তবে এই টোনারটা ইউজ করার পর পুরো এটার প্রেমে পড়ে গেছি। এটা এত যে ভালো কি আর বলবো, আমার মুখের সব ব্রণ তো চলে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি ইউজ করে নিচ্ছি অয়েলটা। পুরো কম্বোটা 1 মাস ব্যবহার করলেই বুঝতে পারবেন স্কিন কতটা চেঞ্জ হয়ে গেছে। যারা হাজার হাজার টাকা দিয়ে ডাক্তার দেখিয়েও ব্রণের সমস্যার সমাধান করতে পারতেছেন না তারা তো চোখ বন্ধ করে আমাদের কম্বোটা নিয়ে নিতে পারেন। এই পুরো কম্বোটা অপরাজিতা পেজে পেয়ে যাবেন, আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব। যাই হোক, তারপরে চলে আসলাম রান্না বান্নার কাজে। আমার বাসায় মেহমান যেদিন দাওয়াত দিই সেদিন আমি রাত্রে বেলায় অনেক কাজ করে রাখি। কালকে রাত্রে আমি অনেক কাজ করে রেখেছিলাম। পুরো বিছানা চাদর চেঞ্জ করা থেকে শুরু করে সামনের রুম গোছানো থেকে শুরু করে পুরো ঘরের কাজটাই আমি কালকে রাত্রে বেলায় করে রেখেছি। করে আজকে শুধু আমি রান্না বান্নার ঝামেলাটাই সামলাতে পারি। পুরো ঘরের কাজ, বাচ্চাদেরকে নিয়ে রান্না বান্না সব কিছু আসলে অনেক কষ্ট হয়ে যায়। ভোরে ভোরে চলে গিয়েছিলাম বাজারে, অনেকগুলো বাজার করে নিয়ে আসছি। একটা দেশি মুরগি আনছি। দেশি মুরগিগুলো বাসায় কাটতে এক কথায় অনেক কষ্ট হয়ে যায়, মানে এত শক্ত থাকে, কাটতে অনেক কষ্ট হয়। বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসছি। আপনার সাথে তো জানেন যে অনেকদিন ধরে আমার আব্বু আম্মু আছে বাসায়, সবাই মিলে আমরা অনেক মজার সময় কাটাচ্ছি। আর আজকে আমেরিকা থেকে কে আসবে, কোন মেহমান আসবে সেগুলো কিন্তু দেখতে হবে কালকের ব্লগে। ইনশাআল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট আমি কি রান্না বান্না করব, কি করব না করব সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি যখন বিদেশে যায় তখন বাঙালি খাবার খাওয়ার জন্য আকুল হয়ে থাকে। যতই বাঙালি ফুড কিনে খাক না কেন, বাংলাদেশের খাবারের মতো মজার খাবার তো তারা খুঁজেই পায় না। আজকে চিন্তা করলাম আমার বিদেশি মেহমানদেরকে সবকিছু বাঙালি খাবারই খাওয়াবো, যাতে করে ওরা দেখে অনেক খুশি হয়ে যায়। আমাদের বাংলাদেশের মাছের রাজা তো ইলিশ। ইলিশ মাছ থাকবে না দাওয়াতে তা কি হতে পারে, তাই বড় দেখে একটা ইলিশ মাছও বের করে নিলাম। ইলিশ মাছটা আমার আগে থেকে বাসায় ছিল, কিনে আনি নাই। এটা হচ্ছে এখন বের করে জাস্ট কেটে নিচ্ছি। দেশে যতই ইলিশ মাছ পাওয়া যাক না কেন, মনের মতো করে কোনো ইলিশ মাছ খাওয়া যায় না, কারণ ইলিশ মাছের স্মেলটা কিন্তু একদমই থাকে না বাংলাদেশের ইলিশ মাছ রান্না করলে যেমন স্মেল পাওয়া যায়, এখন তেমন একটা গন্ধ পাওয়া যায় না। আগে ছোটবেলায় যখন আব্বুরা মাছ কিনে নিয়ে আসতো, এক ঘরে মাছ রান্না করলে পুরো এলাকাটাই মনে হয় কি গন্ধ হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। ইলিশ মাছের এত গন্ধ ছিল, পুরো রান্নাঘর জুড়ে, ঘর জুড়ে হচ্ছে ইলিশ মাছের গন্ধই থাকতো। কিন্তু সেই গন্ধ আর সেই স্মেলটা এখন আর নেই। যাই হোক, এই তো ইলিশ মাছটা হচ্ছে রান্না করে নিচ্ছি। মাছটা শুধু ঝোলঝোল করে ভুনা ভুনা করব, কোনো তরকারি দিব না এটার সাথে, তাহলে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। তরকারি দিলে কেন জানি এখনকার ইলিশ মাছে অত বেশি ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে মুরগিটাও বসিয়ে দিলাম, 2 চুলাই রান্না বসিয়ে দিচ্ছি। গ্যাস অনেক বেশি পিটপিট করতেছে, এই পিটপিট করা গ্যাস দিয়েই আমাকে রান্না বান্না শেষ করতে হবে, কিছু করার নাই। যাই হোক, এই তো এই চুলায় হচ্ছে মুরগিটা রান্না করে নিব। 2 চুলায় 2টা কষা নিতে বসিয়ে দিচ্ছি। 2টা কষিয়ে গেলে হচ্ছে 2টা আইটেম হয়ে যাবে। তাড়াহুড়ো করে এত কষ্ট করে রান্না বান্না করতেছি, সব মিলিয়ে আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটতেছে। যাই হোক, এই তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কালকে মেহমানদেরকে কিভাবে কি করি, কিভাবে কি খাওয়াই সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।